তো বোঝার চেষ্টা করেন। ধরেন আমরা আমাদের ক্যাম্পেইনটা অনেক দিন যাবত চালাচ্ছি, এখন আমরা দেখলাম যে আমাদের কোয়ালিটি স্কোরটা হচ্ছে ইমপ্রুভ হচ্ছে না, আমাদের এটা ইমপ্রুভ করতে হবে। তো যখন আমরা কোয়ালিটি স্কোরটাকে ইমপ্রুভ করার জন্য এটার ভিতরে ব্যাকহ্যান্ডে আসলাম যে কি ঘটনা, এটা কেন ইনক্রিজ হচ্ছে না বা কোথায় কোথায় ইমপ্রুভ করলে আমরা হচ্ছে এটাকে ইনক্রিজ করতে পারবো, যখন আমরা ওই মাইন্ডসেটে যাব তখন হচ্ছে আমরা তিনটা বিষয় দেখতে পাবো: ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, অ্যাড রিলেভেন্সি এবং হচ্ছে এক্সপেক্টেড সিটিআর। তো বাকি দুইটা কিভাবে ইনক্রিজ করতে হয় ওটা নিয়ে আমরা একটা বেসিক আলোচনা লাস্ট ক্লাসে করেছিলাম। তো আজকে হচ্ছে এক্সপেক্টেড সিটিআরটাকে কিভাবে ইনক্রিজ করব। আমরা জানি আসলে এটা কি, এটা হইলে কি হয় এবং সবকিছু আমরা জানি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এটাকে আমরা ইনক্রিজ কিভাবে করব। ধরেন আমরা দেখলাম যে অনেকদিন ক্যাম্পেইন চলার পর আমাদের হচ্ছে এক্সপেক্টেড সিটিআর যেটা ওইটা হচ্ছে এভারেজে আছে, বিলো এভারেজে আছে, এটার কারণে কোয়ালিটি স্কোরটা ধরেন বাড়তেছে না, অন্য দুইটা ম্যাট্রিক্স ঠিক আছে। তাইলে আমাদের কি করতে হবে? অপটিমাইজেশন পারপাস আমাদের কি করতে হবে? দেখেন সিটিআরটা কিভাবে বাড়ে, সিটিআরটা অ্যাকচুয়ালি কিভাবে হয় এটা আগে আমাদের বুঝতে হবে। জাস্ট বোঝার চেষ্টা করেন যে আমরা একটা ক্যাম্পেইন চালালাম, ক্যাম্পেইন চালানোর পর আমাদের ক্যাম্পেইনটা মানুষের সামনে যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, কিন্তু আমরা ওখান থেকে ক্লিক পাচ্ছি না, যে কারণে আমাদের সিটিআরটা ডিক্রিজ। এখন অপটিমাইজেশন পারপাস আমাদের হচ্ছে ওখানে গিয়ে একটা অ্যাকশন নিতে হবে যে আমাদের ক্যাম্পেইনটা কিওয়ার্ডের মাধ্যমে মানুষ দেখতেছে কিন্তু কেন তারা ক্লিক করতেছে না, প্রবলেমটা কোথায় হয়েছে। তো প্রবলেমটা খুঁজে বের করার জন্য অপটিমাইজেশন পারপাস আমাদের যেটা করতে হবে ফার্স্ট থিং, এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনের অ্যাড কপিগুলো আছে ওই অ্যাড কপিগুলাতে যাইতে হবে, এডস অপশনে যাইতে হবে। যাওয়ার পর আমরা হচ্ছে ওখানে বিষয়গুলো একটু মনিটর করব যে এই যে আমরা এই অ্যাড গ্রুপের মধ্যে বা এই ক্যাম্পেইনের মধ্যে যে এই অ্যাডস গুলা অ্যাড কপিগুলো অ্যাড করছি, এগুলো অ্যাড করার কারণে আমাদের হচ্ছে ইমপ্রেশন গুলা মানে ইমপ্রেশন পাচ্ছি বাট ক্লিক পাচ্ছে না কেন? কারণ আমাদের হচ্ছে এগুলা মানে রিলিভেন্ট না, ওইরকম সিটিএ বাটন নাই বা ওইরকম অ্যাট্রাকটিভ কিছু না। ধরেন আমরা একটা জিনিস প্রোভাইড করতেছি, ওখানে মেনশন করা আরেকটা। লেটস সে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরেন টয়িং সার্ভিস, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের যে মূল সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সার্ভিস ক্লায়েন্ট প্রোভাইড করতেছে। এখন আমরা ধরেন অ্যাড কপিগুলা লিখলাম, যে ধরেন আমি লিখলাম হচ্ছে টয়িং সার্ভিস অনলি, হ্যাঁ, বেস্ট সার্ভিস, বেস্ট, এগুলো লিখলাম, ঠিক আছে। এগুলো লিখে আমরা যেগুলো বুঝি এগুলো লিখলাম, 15টা লিখলাম। আরেকজন গুড মার্কেটার কি করলো, তার ওই লোকেশনের মধ্যে তার ক্যাম্পেইনের অ্যাড কপিগুলা সেম কিওয়ার্ডেই অ্যাড কপিগুলা লেখছে ধরেন 24/7, ঠিক আছে, মানে একদম অ্যাট্রাকটিভ যে ওয়ার্ডগুলা ওগুলা সিটিএ বাটন দিছে, ঠিক আছে। এরকম অনেকগুলা সুন্দরভাবে দেওয়ার পরে সেও ক্যাম্পেইন রান করছে, আমিও ক্যাম্পেইন রান করছি, ঠিক আছে। এখন ধরেন আপনার জায়গা থেকে আপনি ধরেন কাস্টমার, এখন আপনার সার্চ করছেন, সার্চ করার পরে আপনার গুগল লিস্টে হচ্ছে অনেকগুলা ক্যাম্পেইনের সিরিয়াল আসছে। এখন আপনার ক্যাম্পেইনটা দেখাচ্ছে যে বেস্ট টয়িং সার্ভিস ফর এক্সাম্পল, আরেকজনেরটা দেখাচ্ছে কি যে 24/7 অথবা এরকম অ্যাট্রাকটিভ ওয়ার্ডগুলা। তখন আপনার কমন সেন্স কি যে আমার যে কাস্টমার মানে আমার যে ওই টাইপের যে অডিয়েন্স গুলো আছে ওই অডিয়েন্স গুলো দেখেন আপাতত দৃষ্টিতে সে কি করবে, সে কিন্তু টয়িং একটা ইমার্জেন্সি সার্ভিস, ধরেন আপনার অ্যাড কপিতে আপনি ইমার্জেন্সিটাও অ্যাড করলেন বাট আমি হচ্ছে করি নাই, তখন ওই অডিয়েন্স কি করবে, আপনার ওখানে কিন্তু ক্লিক না করে মানে আমার এখানে ক্লিক না করে আপনার এখানে ক্লিক করবে। কারণ কি, আপনি হচ্ছে একদম মানে অ্যাট্রাকটিভ কিছু ওখানে দিতে পারছেন, ঠিক আছে। তো দেখেন বোঝার চেষ্টা করেন, খুব বেশি মানে ইয়া হয় না, কমপ্লিকেটেড করা দরকার নাই। বিষয় হচ্ছে এটাই যে আমরা ক্যাম্পেইন রান করার পর যখন দেখব যে আমরা হচ্ছে ওই অ্যাড কপিগুলোতে আমাদের হচ্ছে ক্লিক ইমপ্রেশন তুলনামূলক কম, আমরা হচ্ছে ইমপ্রেশন পাচ্ছি, ঠিক আছে, বাট আমাদের হচ্ছে কি ক্লিকটা তুলনামূলক নাই বা রিলিভেন্ট ক্লিক নাই, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সিটিআরটা যেহেতু আমরা দেখতেছি একদম কম, তো সেক্ষেত্রে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনের ইয়া আছে ওই যে অ্যাড কপিগুলো আছে ওই অ্যাড কপিগুলা আমাদের হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, অ্যাট্রাকটিভ কিছু ওখানে অ্যাড করতে হবে। অ্যাট্রাকটিভ কিছু যখন আমরা অ্যাড করব তখন হচ্ছে আমাদের সিটিআরটা বাড়বে, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট। এন্ড আরেকটা ফ্যাক্ট দেখেন, আমরা যখন ক্লাস একদম শুরু করি অ্যাড গ্রুপ সেকশনে যখন আসি তখন হচ্ছে আমরা কিন্তু অ্যাড গ্রুপ মেকিং এ খুব বেশি ফোকাস করছি। কেন? দেখেন আপনার সিটিআরটা তখনই বাড়বে যখন আপনার কাস্টমার যেটা চাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আপনি তাদের সামনে নিয়ে যেতে পারবেন, রিলিভেন্ট কিছু।
ধরেন আপনি হচ্ছে এখন একটা ক্যাম্পেইন রান করলেন, আপনার টয়িং নিয়ে একটা আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, ওটার মধ্যে ইমার্জেন্সি ঢুকাইলেন, ওইটার মধ্যেই হচ্ছে আপনি অন্যান্য যে বিষয়গুলো লোকেশন বেস ঢুকাইলেন, আরো অনেক কিছু আপনি ঢুকাইলেন। ঢুকানোর পরে কি হইলো, ধরেন কাস্টমার হচ্ছে সে সার্চ করছে, হ্যাঁ, লোকেশন লিখেই সার্চ করছে, সে আপনার ক্যাম্পেইনটা দেখছে, এবং আমার জায়গা থেকে ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করছি, ওখানে হচ্ছে লোকেশনটাকে অ্যাড কপির মধ্যে লোকেশনটা মেনশন করে দিয়েছি। তখন কি হবে, কাস্টমার সার্চ করছে আপনার লোকেশন নিয়ে, আমিও অ্যাড কপিগুলো লিখছি কি লোকেশন ইনক্লুড করে, তখন কিন্তু যে কি করে নাই, লোকেশনটা অ্যাড করে নাই, অথবা যে আপনার হচ্ছে সেপারেট অ্যাড গ্রুপই মেক করে নাই, তার ক্যাম্পেইনটা কিন্তু ভিজিবল হবে না। যদিও হয় সেক্ষেত্রে গুগলের একটু নিচে শো হবে, অথবা অডিয়েন্স কি করবে, যে রিলিভেন্ট বিষয়টা দেখাতে পারতেছে তার এখানে কিন্তু গিয়ে কি করবে, অ্যাকশন নেবে। তাইলে আমাদের যেটা আমরা বুঝতে পারলাম যে এক্সপেক্টেড সিটিআর যে বিষয়টা, এটা যদি আমরা ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই ফোকাস করতে হবে এই এতদিন ক্যাম্পেইন চলার পর আমরা যে অ্যাড কপিগুলা ইউজ করলাম, সেগুলা কতটুকু রিলিভেন্ট বা কতটুকু অ্যাট্রাকটিভ, কতটুকু কাস্টমারকে অ্যাট্রাক্ট করতেছে, ওইটা মেক শিওর করতে হবে। আমাদের এগুলাতে হচ্ছে অফার মেক করতে হবে। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে বলেন, আপনাদেরকে একটা গল্প বলি, এক্সপেক্টেড সিটিআর বাড়ানোর একটা গল্প, হ্যাঁ, একদম রিয়েল। আপনার হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, আমাদের একটা ক্লায়েন্ট ছিল, তো ডিরেক্টলি আমার ক্লায়েন্ট না, বাট আমাদের একটা ক্লায়েন্ট ছিল যখন আমরা অন্য একটা এজেন্সিতে ছিলাম। তো ও হচ্ছে ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। তো সে আপনার স্পেন্ড করতেছে, দেখেন ক্লিনিং, আপনার যে ক্লিনিং বিজনেস, ওটা কিন্তু সিপিসি অনেক হাই লোকেশন বেদে। তো ওর সিপিসি অনেক হাই, ও কস্ট করতেছে, বাট ওর একটা ট্রিক্স আমরা দেখে আশ্চর্য হয়ে গেলাম। ও হচ্ছে বলতেছে, দেখো আমার ক্যাম্পেইনটা তোমরা এভাবে চালাও যেন আমার এরিয়ার অডিয়েন্স জানে যে আমি ফার্স্ট সার্ভিসটা $1 দিচ্ছি। এখন দেখেন, আমি যখন একটা ক্যাম্পেইন রান করব সেম লোকেশনে, আপনার ক্লায়েন্টের জন্য আপনি যদি অ্যাড কপিগুলো লেখেন ওইরকম ভাবে অফার মেক করে যে ফার্স্ট সার্ভিস আপনার হচ্ছে $1 আপনি দিবেন, ঠিক আছে, আর আমি যদি গদবাঁধা যে নিয়মটা বেস্ট ক্লিনিং সার্ভিস, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলা দিয়ে ক্যাম্পেইন রান করি, তাহলে কি হবে, একটা অডিয়েন্স কিন্তু ওই অফারের মধ্যেই ক্লিক করবে। কি হয়েছে বুঝছেন? তো তখন কি হবে, তখন কিন্তু ও ইমপ্রেশনটা মানে ওর ক্যাম্পেইনটা একটা ভালো পজিশনে থাকবে। যেটা বলতেছিলাম, ও যখন আপনার এরকম ভাবে অফারটা মেক করার পর দেখেন ঘটনাটা কি করছে, কাস্টমাররা কি করছে, অন্যান্য ক্যাম্পেইন গুলাতে ক্লিক না করে ক্লিক করছে ওরটার মধ্যে $1। ঠিক আছে, ওইটা একটু অন্যভাবে আমরা চিন্তা করি, দেখেন ও হচ্ছে $1 জাস্ট কাস্টমারটা নিছে, বাট আমরা যদি সিটিআর এর বিষয়টার মধ্যেই থাকি শুধুমাত্র, দেখেন যে ও শুধুমাত্র একটা অফার ক্রিয়েট করে ওর কি করছে, পুরো সিটিআরটারই ইনক্রিজ করে ফেলছে। তখন সিটিআরটা যখন ইনক্রিজ হবে, তখন অন্যদিকে মেট্রিক্স গুলো অটোমেটিক কি হবে, ইনক্রিজ হতে থাকবে। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের এক্সপেক্টেড সিটিআরটাকে ইনক্রিজ করতে পারলে কোয়ালিটি স্কোর ইনক্রিজ হবে। এক্সপেক্টেড সিটিআর যেটা, এটাকে ইনক্রিজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে আমরা রিলিভেন্ট এবং হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যাড কপি ইউজ করছি কিনা ওইটা মেক শিওর করতে হবে। যদি আমরা ইনিশিয়ালি ক্যাম্পেইন সেট আপ করার সময় মনে করি যে আমাদের সকল অ্যাড কপি হচ্ছে রিলিভেন্ট, তাও আমাদের এক্সপেক্টেড সিটিআরটা ইনক্রিজ হচ্ছে না, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলে একটা সুন্দর অফার মেক করতে হবে। অফার মেক করলে কি হবে, আমাদের কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে। একটা কথা মনে রাখবেন যে কাস্টমার ডোন্ট বাই প্রোডাক্ট অর সার্ভিস, দে আর বাই অফার। ঠিক আছে, কাস্টমাররা অলওয়েজ কি অফার বাই করে, আপনি যত বেশি অফার দিতে পারবেন দেখবেন আপনার তত বেশি সেল হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এন্ড সেকেন্ড থিং হচ্ছে ওই যে অ্যাড গ্রুপের যে বিষয়টা বললাম, অবশ্যই আপনি এই বিষয়গুলো যে করবেন, যে আপনি অফার ক্রিয়েট করবেন, যেটা করবেন না কেন, এগুলা মেক শিওর করতে হবে আপনি সেপারেট একটা অ্যাড গ্রুপ থেকে করতে পারতেছেন। ঠিক আছে, যখন আপনি এই কয়েকটা বিষয়, এক্সপেক্টেড সিটিআর নিয়ে কিন্তু আরো ডিপ কথাবার্তা আছে, আমরা ওখানে গেলাম না, বাট ইনিশিয়ালি এখানে যদি আপনি থাকেন যে আপনার ক্যাম্পেইনটা বেশ কিছুদিন যাবত চলতেছে, বাট আপনার এই জায়গাতে হচ্ছে একটা ইস্যুর কারণে কোয়ালিটি স্কোরটা ইনক্রিজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই জায়গাগুলোতে আপনার হচ্ছে কি করতে হবে, ফোকাস করতে হবে যে অ্যাড কপিগুলো কতটা অ্যাট্রাকটিভ, আপনি মাল্টিপল অ্যাড গ্রুপ, সেপারেট অ্যাড গ্রুপ করেছেন কিনা, আপনি হচ্ছে অফার মেকিং করতে পারতেছেন কিনা, বা অফার মেক যদি নাও করেন সেক্ষেত্রে আপনি এমন কিছু ওখানে অ্যাড করতেছেন কিনা যেটার কারণে আপনার কাস্টমার অ্যাট্রাক্ট হবে। যখন আপনি এইটাকে মেক শিওর করবেন, তখন হচ্ছে দেখবেন আস্তে আস্তে আপনার হচ্ছে এই যে অন্যান্য, যখন আপনার কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে, ক্লিক করবে, অন্যান্য মেট্রিক্স গুলো ডেভেলপ হবে, তখন আস্তে আস্তে এক্সপেক্টেড সিটিআরটাও বাড়া শুরু করবে।
বুঝতে পারছি? এই হইলো মূলত এক্সপেক্টেড সিটিআর এর যে বিষয়টা, ঠিক আছে? এখন দেখেন আপনার কাছে মনে হইলো ভাই এটাই জাস্ট এক্সপেক্টেড সিটিআর নিয়ে ক্লাস, তেমন কি হইলো? দেখেন এখানেই আসলে মেইন ফ্যাক্ট। যখন আপনি একটা অ্যাড কপি নিয়ে চিন্তা করবেন তখন আপনার হচ্ছে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে এই বিজনেসের জন্য আমি কি এমন করলে আমার অ্যাড কপিটা অন্য আরেকজনের থেকে কি হবে, একটু ইউনিক হবে। বুঝতে পারছি? আপনার হচ্ছে এখানে কিন্তু মেইন ব্রেইনস্টর্মিংটা করতে হবে। আমি জাস্ট আপনাকে এক্সপেক্টেড সিটিআরটাকে কিভাবে ইনক্রিজ করা যায়, আপনার অ্যাড গ্রুপ মেক করতে হবে, আপনার হচ্ছে যে অ্যাড কপিগুলো অলরেডি অ্যাড করছেন, হ্যাঁ, ওগুলা আপনার হচ্ছে একটু চেঞ্জ করতে হবে অথবা ওগুলাকে একটু মডিফাই করতে হবে, অফার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আরো কিছু বিষয় করতে হবে। এখন দেখেন এই পর্যন্ত আমি জাস্ট আপনাকে জানাইয়া দিলাম। এখন এই অনুযায়ী যে আপনি কাজ করবেন এটা কিন্তু আপনারই করতে হবে, ঠিক আছে? এখন আমি জাস্ট আপনাকে বললাম যে $1 সার্ভিস দিলে এক্সপেক্টেড সিটিআর বেড়ে গেছিল, ঠিক আছে? এখন কিন্তু আপনার ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে তুমি $1 সার্ভিস প্রোভাইড করো, সেক্ষেত্রে ক্লায়েন্ট এটাতে এগ্রি হবে। যদি আপনি বলেন যে ভাই আপনি হচ্ছে একটা 50% অফার দিয়ে দাও ফর এক্সাম্পল, দিবে না। এখন আপনাকে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে সিচুয়েশনটা বুঝে কম্পিটিটরকে একটু রিসার্চ করে, ঠিক আছে, রিসার্চ করে ক্লায়েন্টকে সাজেস্ট করে একটা অ্যাকশন নেওয়া, এই যে একটা কাজ, এই কাজটা করতে কিন্তু আপনার মেইন ব্রেইনস্টর্মিংটা করতে হবে, ঠিক আছে? যদি আপনি এই মেইন ব্রেইনস্টর্মিংটা ধাপে ধাপে করতে পারেন, ধরেন আপনি হচ্ছে 1 মাস যাবত ক্যাম্পেইনটা চালাইলেন, এখন আপনি দেখতেছেন যে ধরেন আপনার কাস্টমাররা হচ্ছে সার্চ করতেছে, ধরেন খুব বেশি দেখতেছেন যে অ্যাফোর্ডেবল লেখে সার্চ করতেছে বেশি, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আপনি হচ্ছে অ্যাড কপিতে অ্যাফোর্ডেবলটা রাখেন নাই, বুঝতে পারছি কি? অথবা ধরেন আপনি অ্যাফোর্ডেবল রাখছেন, ক্লায়েন্ট হচ্ছে অ্যাফোর্ডেবল সার্ভিসটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অথবা হচ্ছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি চাচ্ছি যে চিপ মাইন্ডেড যারা আছে ওদেরকে আমি যেন আমার এখানে না আসে, ঠিক আছে, আমার এখানে না আসে, তাহলে আপনার কি করতে হবে? লাক্সারি টাইপের যে কাস্টমার গুলো আছে ওদেরকে আপনি কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবেন ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। এটা নিয়ে আপনি কিভাবে অফার ক্রিয়েট করবেন এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে এবং ক্লায়েন্টকে হচ্ছে আপনার এভাবে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা হচ্ছে এক্সপেক্টেড সিটি, আমি খুব বেশি ডিপে যাচ্ছি না, এক্সপেক্টেড সিটিআর এর যে একটা মেইন টার্ম এটা আপনারা হচ্ছে ক্যাচ করতে পারছেন এবং আমি আশা করি আপনারা হচ্ছে যে অন্য অন্য ডিপ বিষয়গুলোকে বাদ দিয়ে এই যে ইনিশিয়াল বিষয়গুলোতে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার সিটিআর বাড়বে। আরেকটা দারুণ বিষয়, যখন আপনি অফারগুলোকে ক্রিয়েট করবেন, আপনি অ্যাড কপিগুলোকে চেঞ্জ করবেন না, ওভাবে আপনার স্ট্রাকচারটা সাজাবেন, তখন আপনাকে মেক শিওর করতে হবে আপনার এই সেম অ্যাড কপি রিলেটেড বিষয়বস্তুগুলো যেন আপনার ল্যান্ডিং পেজে থাকে। বুঝতে পারছি? ধরেন আপনি আজকে একটা অফার ক্রিয়েট করলেন, আজকে আপনি যে কোনো কিছু একটা করলেন, ধরেন আপনি একটা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করলেন, শুধুমাত্র মাল্টিপল অ্যাড গ্রুপ, সেপারেট অ্যাড গ্রুপ ক্রিয়েট করলেই হবে না, এটা করলে আপনার সিটিআর বেড়ে যাবে না বা অন্যান্য মেট্রিক্সগুলো বেড়ে যাবে না। আপনাকে মেক শিওর করতে হবে এইগুলার সাথে সাথে আপনার ক্লায়েন্টের ওই ক্যাম্পেইন বা ওই অ্যাড গ্রুপের জন্য একটা সেপারেট, ওই অফার রিলেটেড বলেন, ওই সার্ভিস রিলেটেড বলেন, ওই লোকেশন বা ওই প্রোডাক্ট রিলেটেড বলেন, একটা সেপারেট ল্যান্ডিং পেজও আছে। যখন আপনি এই প্রত্যেকটা বিষয় আপনি মেক শিওর করতে পারবেন তখন গিয়ে আপনার অপটিমাইজেশনটা কাজে লাগবে। না হয় আপনার কি হবে, আপনি ক্যাম্পেইন রান করবেন, দেখবেন সাধারণভাবে ক্লিক ইমপ্রেশন আসবে, মাঝে মধ্যে কল যে পাবেন না বিষয়টা ওরকম না, কলও পাবেন, লিডও পাবেন, কিন্তু বিজনেসের যে একটা গ্রোথ, ওই গ্রোথটা আপনি আনতে পারবেন না। এখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করে বিজনেস গ্রোথের জন্য না, বিজনেস গ্রোথের জন্য কিন্তু হায়ার করে, শুধুমাত্র কি ক্যাম্পেইন রান করলেন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস, ঠিক আছে, আপনি হচ্ছে বিগিনারের মতো জাস্ট কিছু বিষয়ের মধ্যে ফোকাস করে, হ্যাঁ, নেগেটিভ অ্যাড করলেন, মানে এই যে আমরা গদবাদা অপটিমাইজেশন বলতে যেগুলো বুঝি, এগুলো জাস্ট করে গেলাম রেজাল্ট আসলো না, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনার হচ্ছে ওই রকম ভাবে যখন আপনি অ্যাকশন নেবেন, ঠিক আছে, আপনি যদি একটা এজ এ মার্কেটার হয়ে আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে চেঞ্জ না আনতে পারেন, ধরেন গুড ওয়েবসাইট না, আপনি মনে করতেছেন ওখানে মানে কিছুটা ইমপ্রুভ আনতে হবে, আপনি যদি এজ এ মার্কেটার হয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা ওইটাতে যদি আপনি চেঞ্জ না আনতে পারেন তাহলে আপনি মার্কেটারই